নমস্কার বন্ধুরা। সম্প্রতি ভারত ওড়িশার কাছে একটি দ্বীপ থেকে হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে। শব্দের 5 গুণ গতিতে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করা খুবই কঠিন এবং বর্তমানে বিশ্বের কয়েকটি দেশে এই প্রযুক্তি রয়েছে। পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করার ক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষাকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। এটি ভারতের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ডিআরডিও দ্বারা তৈরি হয়েছে। ডিআরডিও প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে যুদ্ধ সরঞ্জাম তৈরির বৃহত্তম সংস্থা। এর উদ্দেশ্য হলো আধুনিক সেন্সার, রাডার, সমস্ত ধরনের অস্ত্র, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমা, কামান, ট্যাঙ্ক, সাবমেরিন, যুদ্ধবিমান এবং সাইবার ক্ষেত্রের জন্য যন্ত্রাংশ ডিজাইন ও তৈরি করা হয়। 1974 সালে এবং 1998 সালে ভারতের পোখরানে পারমাণবিক বিস্ফোরণগুলি এই ইনস্টিটিউটের বিজ্ঞানীর তত্ত্বাবধানেই পরিচালিত হয়েছিল। ডিআরডিও ভারতের পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমাও তৈরি করেছে। ডিআরডিও যে শুধুমাত্র পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা তৈরি করেছে তাই নয়, ডিআরডিও পোখরানের পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এছাড়াও সৈন্যদের জন্য বিভিন্ন আবহাওয়া এবং আরামদায়ক জুতা অনুসারে প্রয়োজনীয় ইউনিফর্ম তৈরি করে। কোন পরিস্থিতিতে কোন ধরনের খাবার খেতে হবে তা নিয়েও গবেষণা করা হয় এখানে। ইউনিফর্ম ও জুতা তৈরি থেকে শুরু করে অ্যাটম বোমা তৈরি পর্যন্ত সব কাজই করে আসছে ডিআরডিও। যেহেতু এটি একটি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট, তাই এর কার্যক্রম গোপন রাখা হয়। ডিআরডিও পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে। এটি বিভিন্ন রেঞ্জ এবং প্রকারের আধুনিক ক্রুজ, ব্যালিস্টিক, আন্তঃমহাদেশীয়, সুপারসনিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ডিআরডিও ক্ষেপণাস্ত্র তৈরিতে যে সাফল্য পেয়েছে তা অনেক উন্নত দেশেও অর্জিত হয়নি। উদাহরণস্বরূপ, ভারত এই রিসেন্টলি যে হাইপারসনিক মিসাইলটি পরীক্ষা করেছে তাতে চীন এবং আমেরিকা সহ মাত্র 5-6টি দেশের প্রযুক্তি রয়েছে। তবে তাদের ক্ষেপণাস্ত্রের থেকেও ভারতের এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক বেশি, যেটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বছর তিনেক আগে হাইপারসনিক গ্লাইড মিসাইল তৈরি করেছে, মিসাইল ভেহিকেল তৈরি করেছে ভারত। এই গ্লাইড যানটি রকেটের মাধ্যমে তার লক্ষ্যে পাঠানো হয়। এমনকি খুব উন্নত দেশগুলিরও এখনও এই ক্ষমতা হয়নি। ডিআরডিও সাবমেরিন ব্যালিস্টিক মিসাইলও তৈরি করেছে, যা তৈরি করা খুবই কঠিন কাজ। ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি 1980-র দশকে শুরু হয়েছিল, যখন ডক্টর আব্দুল কালামের নেতৃত্বে ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি শুরু হয়। সেই সময় লন্ডন, ওয়াশিংটন, টোকিওতে ভারতের প্রতিরক্ষা অ্যাটাশে এবং ডিআরডিওর প্রতিনিধিরা থাকতেন। প্রতিরক্ষা প্রযুক্তির ওপর সেসব দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে 1998 সালের পারমাণবিক বিস্ফোরণের পর আমেরিকা ও পশ্চিমী দেশগুলি ভারতকে প্রযুক্তি আমদানিতে এবং বিশেষ করে যুদ্ধে ব্যবহৃত মেশিন ও অস্ত্রে ব্যবহার ইঞ্জিন, যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ করেছিল। এই বিধিনিষেধ বহু বছর ধরে চলতে থাকে এবং এই সময় ভারত সিদ্ধান্ত নেয় যে প্রযুক্তির জন্য বিদেশি দেশের উপরে নির্ভর করবে না। 80-র দশক থেকে এই ইনস্টিটিউট এমন পর্যায়ে বিকশিত হয়েছে যে এখন এটি হাইপারসনিক মিসাইল তৈরি করছে এবং সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। ডিআরডিও গত 30 বছরে পৃথ্বী, অগ্নি, আকাশ, ত্রিশূল, ব্রহ্মসের মতো আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি অংশ। বাইরের কোনো দেশ থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আনা খুবই কঠিন, কারণ এটি অত্যন্ত শ্রেণীবদ্ধ এবং গোপন প্রযুক্তি। যেসব দেশে এই প্রযুক্তি আছে তারা কেউই এই সমস্ত প্রযুক্তি দিতে প্রস্তুত থাকে না। 1998 সালের পর ভারত পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। ডিআরডিও তৈরি অনেক ক্ষেপণাস্ত্রই পারমাণবিক বোমা ফেলতে সক্ষম। ভারত সম্প্রতি যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে তাতে প্রচলিত এবং পারমাণবিক বোমা উভয়ই লাগানো যেতে পারে। যখনই অন্যান্য দেশ ভারতকে প্রযুক্তি দিতে অস্বীকার করেছে, ডিআরডিও সেই প্রতিরক্ষা ব্যবস্থায় আশ্চর্যজনকভাবে কাজ করেছে। সেই সাথে ডিআরডিও দারুণ সফলতাও পেয়েছে এই ক্ষেত্রে, যা ভারতের গর্ব এবং ভারতবাসীর গর্ব।